হ্যাঁ বন্ধুরা, আমি যে কথাটা বলতে এলাম, তোমরা স্বামীদেরকে কি মনে করো? হ্যাঁ, আমরা কি মনে করি স্বামীদেরকে? আমাদের হাতের পুতুল? বলো, আমরা যা বলবো তাই করতে হবে, যেখানে যেতে বলবো সেখানেই যেতে হবে, কিছু কাজ করতে বলতেই হবে, কাজ না করলেই তাদের দোষ। তাহলে এরকম করলে কি হবে? তাদেরও তো একটা স্বাধীনতা বলে একটা জায়গা আছে, তাই না? দেখো, সেই সকালবেলা তারা যায় কাজে আর রাত্রিবেলা বাড়ি ফেরে। তো রাত্রে যখন তারা বাড়ি ফেরে, তারা আর কি চায়? একটু ছোট সুখ, একটু শান্তি বাড়িতে এসে, তাই না? সেটাও আমরা দিতে পারি না। আমরা বলি এখানে চলো, ওখানে চলো, সেখানে চলো। তো আমরা এগুলো করা উচিত নয় তো আমাদের এগুলো, তাই না? তোমরা কি বলো বন্ধুরা, আমাদের কি এগুলো করা উচিত? না, একদমই না। তোমায় চুপ করতে বলছি না? ভুলিয়েই দিল আমায় কথাটা। কি জানি বলছিলাম? ও হ্যাঁ, যেটা বলছি, স্বামী হচ্ছে আমাদের ভগবান। আচ্ছা, ভগবানের জায়গায় তাকে রাখা উচিত, সব সময় তাকে সম্মান করা উচিত। আর সম্মান না করলে আমরা এই যে তাদের রোজগারের টাকায় যে এত বিলাসিতা করি, এত জায়গায় যাই, তারা আমাদের থেকে এইটুকুনি পাওয়ার আশায় তারা রোজ খাটে, রোজ সব কিছু করে, শুধু আমাদের হাসি মুখটা দেখবে বলে। হ্যাঁ, তো সে যা খেতে ভালোবাসে তাকে সেই খাওয়াটা দেওয়া উচিত। চিলি চিকেন খুব ভালোবাসি আমি। আবার কথা বললে? বলেছি না কথা বলতে না। ভগবান, ये भगवान क्या जुल्म है। যাই হোক, শোনো তোমরা এবার একদম চুপ করে থাকবে না। চিলি চিকেন ভালোবাসে না? দেখো বন্ধুরা, আমি কি বলতে চাইছি, না স্বামীরা তো সবকিছু ভালোবাসবে, তো তাদের কথা মতো সব কিছু আনার দরকার, তাই না? তারপরে তাদের গায়ে যদি একটু পা লাগে, সঙ্গে সঙ্গে কিন্তু প্রণাম করে নেবে। আমি তো যতবার গা লাগে ততবার প্রণাম করে নিই, জানো তো? ধরো বেরোনোর সময় একটু ব্যাগটা এগিয়ে দিলে, ঘরটা একটু সামনেটা ঝাড় দিয়ে দিলে, একটা শুভ মঙ্গল বলেও তো জিনিস আছে না, বলো, তাই না? তারপরে যখন স্বামীরা বাড়িতে আসবে, জলের গ্লাসটা এগিয়ে দিলে, তারপরে একটু মিষ্টি দিলে, তাই না? তোমার পছন্দ মতোই মিষ্টি দিলে। আমার ভালো জাম খুব প্রিয়। প্রভু, হে প্রভু, তোকে বলেছে চুপ করো, লাগবে না এখান থেকে। হ্যাঁ বন্ধুরা, তো দেখো, সারা কথার মধ্যে কথা বলে, সারাটা কথার মধ্যে। বসো, ভিডিওটাই আমায় করতে দেয় না। স্বামীদের সম্পর্কে যে একটু ভালোবাসার কথা বলবো সেটাই বলতে দেয় না। তো যাই হোক, যেটা বলছিলাম, রাত্রিবেলা জানো শোয়ার আগে যদি কোনো সময় ঘুমের মধ্যে তো দেখো পা লেগেই যেতে পারে, তখন আমি উঠে সঙ্গে সঙ্গে ঘুম থেকে উঠেই আগে প্রণামটা করে নিই, জানো? কি করবো বলো? আমাদের তো মা বাবারা শিখিয়েছে যে স্বামী দেবতার মতো, তাই না? তো সেই জন্যই বলছি, একদম স্বামীদের অবহেলা করো না, স্বামীদেরকে ভালোবাসতে শেখো। পতি পরমেশ্বর, এটা আমরা তো প্রথম থেকেই জানি, বলো? তারপরে আমাদের সন্তানের জন্য এরা কত ভালোবাসে, সন্তানের খোঁজ খবর নেয়, সকালবেলা অফিসে গেলে আমাদেরকে ফোন করে, খাবার খেয়েছো কিনা সেগুলো জিজ্ঞেস করে। আমরাও তো করি, বলো, আমরাও তো করি। আমরা কি করি না বলো? হ্যাঁ, করো তো। তুই আবার কথা বলেছিস? কথা বলতে না। আর একটা যদি কথা শুনেছি এখন থেকে বের করে দেবো। মাথাটা আমার ঝাঁকিয়ে দিল। চুপ। ঠিক আছে, শুনলে বন্ধুরা, এগুলো স্বামীদের সাথে প্রয়োগ করা উচিত, ঠিক আছে? সকালবেলা যখন তারা যাবে, মঙ্গল মঙ্গল দুর্গা দুর্গা বলে তাদেরকে অফিসে পাঠাবে, আর অফিস থেকে যখন আসবে তখন তাদের সামনে জল, খাবার, চা কি খাবে সেইগুলোর ব্যবস্থা করবে, ঠিক আছে? এসেই বলবে না। আদা দিয়ে দুধ চা খুব ভালো লাগে আমার। তোকে বলেছি আদা দিয়ে দুধ চা বলার কথা এখানে? তো শোনো বন্ধুরা, আরেকটা কথা। কই গেলে গো? আমার তো আর ভালো লাগে না। এসো, বসো এখানে। আমার ভালো লাগে না। চুপ করে বসিও না, তারা কোন কথা বলে যাচ্ছে। শোনো, আর স্বামীরা যদি পুজো এসছে, দেখো এই সময় যদি বলে, দেখো সবাইকে তো আমাদের দিতে হয়, স্বামীরা যদি বলে যে তোমার দুটো শাড়ি কিনো, এখন আমার কাছে সেরকম টাকা নেই, সবাইকে তো দিয়েছি,
তাহলে তুমি দুটো শাড়িই কিনো, ঠিক আছে? বেশি কিন্তু কিনো না, দেখো সবাইকে তো তার দিতে হয়, আমরা তো আর রোজগার করি না বলো, তাদের ওপরেই তো আমাদের চলতে হয়। এই আমাকে একটা টি শার্ট কিনে দিও না গো। तेरा तो गेम बजाना पड़ेगा। তোর টি শার্ট নয়, না আছে, পুরনো হয়ে গেছে তো। আবার কথা বলতে आयो रे माँ। ভগবান, আমার আর ভালো লাগে না, ভিডিওটা করব একটু শান্তি মতো করতে দিচ্ছে না। আবার কোথায় গেল, দেখে আসি তো কি হয়েছে। ই বাবা, এখনই অজ্ঞান হয়ে যেতে হলো ওকে। হায় ভগবান, ভিডিওটাও শেষ করতে পারলাম না। ভিডিওটাও ভালোভাবে হলো না। ঠিক আছে চলো, এইটুকুই তোমরা মনে রেখো, আবার কালকে আসবো ঘরে। অজ্ঞান হয়ে গেছে, জল ফল দিয়ে গিয়ে দেখি